নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পুরাণ জ্ঞান চ্যানেলে। আজ আমরা জানব ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার অর্থাৎ বামন অবতারের বিস্ময়কর কাহিনী। কেন ভগবান সর্বশক্তিমান হয়েও ক্ষুদ্র এক ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করেছিলেন? কে ছিলেন অসুররাজ মহাবলী? কেন তার কাছ থেকে মাত্র 3 পা জমি চাওয়া হয়েছিল? আর কিভাবে সেই পদক্ষেপ তিনি ভগবান সমগ্র বিশ্ব জগৎকে পরিমাপ করেছিলেন? চলুন তাহলে শুরু করি আজকের এই অলৌকিক যাত্রা সম্পর্কে। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। অধ্যায় 1, অসুররাজ বলির উত্থান। অনেক কাল আগে অসুরদের মধ্যে জন্ম নিয়েছিলেন এক মহান রাজা, মহাবলী। তিনি ছিলেন অসুর। তিনি অসুর হলেও ছিলেন অত্যন্ত সত্যবাদী, দয়ালু, দানশীল এবং প্রজাপ্রেমী। তার রাজ্যে কেউ অভুক্ত থাকত না। তার রাজ্যে ছিল না কোনো অন্যায়, ছিল না কোনো চুরি, দুঃখ একদমই ছিল না। তার রাজ্য একদম শান্তিপূর্ণভাবে বিরাজ করত। বলির পিতামহ ছিলেন মহান ভক্ত প্রহ্লাদ। সেই কারণেই বলির মধ্যেও ধর্মবোধ ছিল প্রবল। কিন্তু এক সময় তিনি অপরিসীম শক্তির অধিকারী হয়ে স্বর্গ জয় করেন। দেবরাজ ইন্দ্র সহ দেবতারা পরাজিত হয়ে স্বর্গলোক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। দেবলোক, মর্তলোক সবই যখন মহাবলীর অধীনে চলে যায়, তখন সবাই তারা স্বর্গ ছেড়ে চলে যেতে শুরু করেন। যদিও তিনি অত্যাচারী ছিলেন না, কিন্তু দেবতারা অধিকার কেড়ে নেওয়ার ফলে বিশ্বজগতের ভারসাম্য নষ্ট হতে শুরু করে দেয়। এবার আসি দ্বিতীয় অধ্যায়ে, দেবতাদের আর্তনাদ। পরাজিত দেবতারা একত্রিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। তাদের সঙ্গে ছিলেন অদিতি, যিনি দেবতাদের জননী। অদিতি সন্তানের কষ্ট সহ্য করতে পারলেন না। তিনি কঠোর ব্রত ও তপস্যা শুরু করলেন। দিনের পর দিন উপবাস, জপ, ধ্যান এবং ভগবানের নাম স্মরণ করতে লাগলেন। অবশেষে তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন। তিনি বললেন, হে অদিতি, তোমার ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে। আমি তোমার গর্ভে পুত্র রূপে জন্ম নেব এবং ধর্ম প্রতিষ্ঠা করব। এই প্রতিশ্রুতির পর দেবতাদের মনে আবার আশার আলো জ্বলে উঠল। বন্ধুরা, এবার শুনবো আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ বামনের জন্ম। সময় এলো, অদিতির গর্ভে জন্ম নিল ভগবান বিষ্ণু। কিন্তু তিনি রাজকীয় রূপে নন, এক ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের রূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো বামন। ছোট্ট দেহ, হাতে দণ্ড, কাঁধে কমণ্ডলু, কোমরে মৃগচর্ম, মাথায় জটা। দেখতে একেবারেই সাধারণ এক ব্রাহ্মণ ছাত্র। কিন্তু তার চোখে ছিল অসীম জ্ঞান, মুখে ছিল শান্তির দীপ্তি এবং শরীর থেকে নির্গত হচ্ছিল অলৌকিক এক আভা। এখানেই লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। ভগবান এখানে বোঝাতে চেয়েছিলেন, প্রকৃত শক্তি বাহ্যিক কোনো আকারে নয়, জ্ঞান, সত্য এবং বিনয়ের মধ্যেই লুকিয়ে থাকে। বিশ্ব জয় করতে সবসময় বড় কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। অনেক সময় বিনয়ই হয় সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা,
পরবর্তী অংশে থাকবে বামনের যজ্ঞসভার আগমনে 3 পা ভূমি চাওয়া এবং গুরু শুক্রাচার্যের সতর্কবাণী এবং মহাবলীর ঐতিহাসিক দান। তাহলে পরবর্তী অংশটি শুরু করা যাক। বামন অবতার, দ্বিতীয় পর্ব। বামনের 3 পা জমির আবেদন এবং মহাবলীর প্রতিজ্ঞা। অসুররাজ মহাবলী ছিলেন তখন মহাযজ্ঞের আয়োজন করছিলেন। বিশ্বাস ছিল এই যজ্ঞ সম্পূর্ণ হলে তার শক্তি ও প্রতাপ আরও বৃদ্ধি পাবে। দূর দূরান্ত থেকে ঋষি, মুনি, ব্রাহ্মণ এবং অসংখ্য অতিথি সেখানে উপস্থিত হয়েছিলেন। মহাবলী একটি প্রতিজ্ঞা করেছিলেন, যজ্ঞ চলাকালীন যে তার থেকে যা চাইবে তিনি তাই দান করে দেবেন। তার দানশীলতার খ্যাতি তখন সমগ্র 3 লোকে ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই সময় যজ্ঞস্থলে প্রবেশ করলেন এক ক্ষুদ্রকায় ব্রাহ্মণ বালক। তিনি আর কেউ নন, তিনি হলেন ভগবান বিষ্ণুর বামন অবতার, যিনি মাতা অদিতির গর্ভে জাত। তার শরীর ছোট হলেও তার মুখমণ্ডল ছিল অপূর্ব তেজে ভরা। তাকে দেখে যজ্ঞমণ্ডপের সবাই বিস্মিত হয়ে গেলেন, যেন ছোট্ট একটি দেহে অসীম ঐশ্বর্য লুকিয়ে আছে। মহাবলী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন। নিজের সিংহাসনের সামনে সম্মানের সঙ্গে তাকে বসতে দিলেন এবং বললেন, হে ব্রাহ্মণ কুমার, আপনি আমার কাছে কি চান? স্বর্ণ, রত্ন, গরু, গ্রাম কিংবা রাজ্য, যা ইচ্ছে চাইতে পারেন। আমি অবশ্যই আপনাকে সেটি দান করব। বামন মৃদু হেসে বললেন, মহারাজ, আমার কাছে কোনো বড় সম্পদের প্রয়োজন নেই। আমি শুধু আমার 3 পা পরিমাপ জমি চাই। এই কথা শুনে সভায় উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। মহাবলীও হেসে বললেন, তুমি এত ছোট, মাত্র 3 পা জমি নিয়ে কি করবে? চাইলে আমি তোমাকে একটি পুরো গ্রাম, এমনকি বহু গ্রামও একসঙ্গে দান করতে পারি। তখন বামন শান্তভাবে উত্তর দিলেন, যে মানুষ নিজের প্রয়োজনের চেয়ে বেশি গ্রহণ করে তার লোভ কখনোই শেষ হয় না। আমার যতটুকু প্রয়োজন 3 পা জমি আমার জন্য যথেষ্ট। এই কথায় গভীর এক শিক্ষা লুকিয়ে আছে। আজও মানুষের প্রয়োজনের চেয়ে অনেক বেশি সম্পদ অর্জনের জন্য ছুটে চলে, কিন্তু প্রকৃত সুখ কখনো অতিরিক্ত ভোগে নয়, বরং সেটি হলো সন্তুষ্টিতে। ঠিক তখনই মহাবলীর গুরু শুক্রাচার্য বুঝতে পারলেন, এই সাধারণ ব্রাহ্মণ আসলে কোনো সাধারণ মানুষ নন। তিনি তার দিব্য দৃষ্টিতে উপলব্ধি করলেন, এ হলেন স্বয়ং বিষ্ণু। তিনি দ্রুত মহাবলীকে সতর্ক করে বললেন, রাজন, প্রতিজ্ঞা করার আগে একবার ভেবে দেখো, এই ব্রাহ্মণ সাধারণ কেউ নন, তিনি স্বয়ং বিষ্ণু। তিনি তোমার সব কিছুই নিয়ে নেবেন। কিন্তু মহাবলী শান্তভাবে উত্তর দিলেন, যদি সত্যিই তিনি ভগবান হন, তাহলে তার হাতে দান করতে পারা আমার সবচেয়ে বড় সৌভাগ্য হতে চলেছে। একজন দাতার মুখের কথা কখনো মিথ্যে হতে পারে না। আমি আমার প্রতিজ্ঞা কখনোই ভঙ্গ করব না। মহাবলীর এই উত্তর শুনে দেবতা, ঋষি এবং সমগ্র স্তভা হয়ে গেল স্তব্ধ। কারণ একজন সত্যবাদী মানুষের কাছে নিজের প্রতিশ্রুতির মূল্য জীবনের থেকেও অনেক বড়। মহাবলী জল ভর্তি পাত্র হাতে তুলে নিলেন, যাতে দানের সংকল্প সম্পূর্ণ করা যায়। কিন্তু গুরু শুক্রাচার্য
শেষ চেষ্টা হিসেবে সেই পাত্রের মুখে ক্ষুদ্র পোকারূপে প্রবেশ করে জল বেরোতে বাধা দিলেন। বামন একটি কুশ ঘাস নিয়ে পাত্রের মুখ পরিষ্কার করতে গেলেন। সেই কুশ শুক্রাচার্যের এক চোখে আঘাত করে, ফলে তিনি এক চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন এবং সেখান থেকে জল বেরিয়ে আসে। অবশেষে মহাবলী আনুষ্ঠানিকভাবেই 3 পা জমি দান করলেন। কিন্তু এরপরেই ঘটতে চলেছিল এমন এক অলৌকিক ঘটনা যা সমগ্র সৃষ্টি কখনোই আগে দেখেনি। পরবর্তী পর্বে আমরা শুনব কিভাবে ক্ষুদ্র বামন মুহূর্তের মধ্যে বিরাট ত্রিবিক্রম রূপ ধারণ করলেন এবং 2 পায়ে স্বর্গ ও পৃথিবী পরিমাপ করলেন, এবং কেন মহাবলী নিজের মাথা ভগবানের পদক্ষেপের জন্য উৎসর্গ করেছিলেন। চলুন তাহলে শুরু করি পর্ব 3, বামন অবতারের ত্রিবিক্রম রূপ। মহাবলীর আত্মসমর্পণ এবং বামন অবতারের শিক্ষা। মহাবলী যখন 3 পা জমি দান করার প্রতিজ্ঞা সম্পূর্ণ করলেন, তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। সেই ছোট্ট ব্রাহ্মণ বালকের শরীর মুহূর্তের মধ্যেই বাড়তে শুরু করল। তিনি ক্রমে ক্রমে বিশাল, আরও বিশাল, তারপর মহাবিশ্বব্যাপী এক বিরাট রূপ ধারণ করলেন। এই রূপই ত্রিবিক্রম নামে পরিচিত। তার মাথা স্বর্গলোক স্পর্শ করল, তার পদতলে পৃথিবী, আর তার দেহ যেন সমগ্র ব্রহ্মাণ্ডকে আচ্ছাদিত করল। সূর্য, চন্দ্র, নক্ষত্র সবই তার মহিমার সামনে ক্ষুদ্র হয়ে গেল। দেবতারা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। ঋষিরা স্তোত্র গাইতে লাগলেন। চারিদিকে শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টি শুরু হলো। এরপর ভগবান প্রথম পদক্ষেপে সমগ্র পৃথিবী পরিমাপ করলেন। দ্বিতীয় পদক্ষেপে তিনি স্বর্গলোক এবং আকাশমণ্ডল পরিমাপ করলেন। এখন আর কোনো অবশিষ্ট স্থান রইল না। তখন ভগবান মহাবলীকে জিজ্ঞাসা করলেন, মহাবলী, তুমি আমাকে 3 পা জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে। 2 পায়েই সব শেষ হয়ে গেছে। এখন 3য় পদ কোথায় রাখব? সভার সবাই নীরব হয়ে গেলেন। মহাবলী বুঝতে পারলেন তার সমস্ত অহংকার, সমস্ত দম্ভ ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি বিনম্রভাবে মাথা নত করে বললেন, প্রভু, আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। আমার মাথাই আপনার 3য় পদক্ষেপের স্থান। অনুগ্রহ করে আমার মাথায় আপনার চরণ রাখুন। এর উত্তরেই মহাবলীর প্রকৃত মহত্ব প্রকাশ পেল। তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, এমনকি নিজের সবকিছু হারিয়েও ভগবান বিষ্ণু তার মাথার ওপর 3য় পদ রাখলেন। এর ফলে মহাবলী সুতল লোকে গমন করলেন। কিন্তু এটি কোনো শাস্তি ছিল না, বরং ভগবান তার সত্যবাদিতা, দানশীলতা এবং ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে মহাবলী, তুমি দান, সত্য এবং ধর্মকে রক্ষা করেছ, তাই আমি তোমাকে সুতল লোকের অধিপতি করছি। শুধু তাই নয়, আমি নিজে সর্বদা তোমার দ্বারে প্রহরী হয়ে থাকব। একজন অসুররাজ হয়েও মহাবলী ভগবানের আশীর্বাদ লাভ করেছিলেন, কারণ ভগবান জন্ম, বংশ কিংবা পরিচয় দেখেন না। তিনি মানুষের চরিত্র, ভক্তি এবং কর্মকেই মূল্য দেন। বামন অবতারের মূল শিক্ষা। এই অবতার আমাদের কয়েকটি অমূল্য শিক্ষা দিয়ে যায়। অহংকার যত বড়ই হোক না কেন, একদিন তা ভেঙেই যায়। সত্য ও প্রতিশ্রুতি রক্ষা মানুষের সর্বশ্রেষ্ঠ গুণের মধ্যে একটি। বিনয় এবং জ্ঞান বাহ্যিক শক্তির থেকেও অনেক বড়। ভগবানের কাছে ভক্তি, সততা এবং সৎ কর্মই সবচেয়ে বড়, সবচেয়ে বেশি মূল্যবান।
তাহলে বন্ধুরা, বামন অবতার শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি মানুষের চরিত্র গঠনের এক অনন্য শিক্ষা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর আপনার মতামত কমেন্টে জানান, এবং এমন আরও সনাতন ধর্মের গল্প ও রহস্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হরি ওম। ধন্যবাদ।